যেটা তুমি পাওয়ার, এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল, ওইটা তুমি কোনোদিন মিস করবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুখচর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দীর্ঘ অনেকদিন যাবত আমাদের ছাগলগুলোর ভিডিও ওইভাবে আপনাদেরকে দেওয়া হয় না, তো তাই ভাবলাম আজকে আমাদের যে ছাগলের আপডেটটা এটা আপনাদের সাথে শেয়ার করি। আপডেটটা বলতে আজকে আমরা আমাদের ছাগলের যে ভবিষ্যৎটা এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এখন বর্তমানে আমাদের খামারে টোটাল 7টা খাসি ছাগল আছে। এই যে এটা একটা এরকম প্রায় আপনার 7টা খাসি আছে, যেগুলো ইনশাল্লাহ এই যে সামনে কুরবানির ঈদে বিক্রি করব। আর 3টা আছে মা ছাগল, এর মধ্যে যে এটা একটা, এটা আর 2টা ওই যে ওই পাশে আছে। আর 6টা আছে বাচ্চা। বাচ্চা যে 6টা, এই 6টাই খাসি বাচ্চা। তো এই কথাগুলো আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। আজকে মূলত আমরা যেটা বলার জন্য ভিডিওটা অন করেছি সেটা হলো হয়তো এই কুরবানির ঈদেই আমাদের ছাগলের প্রজেক্টটা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। একবারে বন্ধ হবে না, 2-4টা ছাগল থাকবে। তবে বাণিজ্যিক ভাবে যে করার প্রক্রিয়াটা আমি নিজে শুরু করেছিলাম, এটা হয়তো বন্ধ হয়ে যাবে। তার কারণ আমাদের খামারে এখন বর্তমানে 3টা মা ছাগল, একটা হলো ফিমেল আছে যেটা বাচ্চা দিবে আর কিছুদিন পর, আর 3টা হলো মা ছাগল। এই 3টার খাসি 6টা আছে বাচ্চা, এই 6টা বাচ্চা হয়তো রেখে দিব, ভবিষ্যতে এগুলো বড় হবে। আর মা ছাগলগুলো যেগুলো, এগুলো আমাদের হয়তো এবার কুরবানির ঈদে বিক্রি করে দিতে হবে। তার কারণ এই ছাগলগুলো থেকে আমরা তেমন একটা ভালো প্রোডাকশন পাচ্ছি না। আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মেইন বৈশিষ্ট্যটা কি? প্রথম যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে অন্যতম যেটা, সেটা হলো ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে না দিলেও অন্তত 14 মাসে 2বার বাচ্চা দিবে। এটা হলো আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কিন্তু আমাদের যে ছাগলগুলো, এগুলো আমি দেখতেছি এখন যে অবস্থা হয়ে গেছে, এই ছাগলগুলো আর 14 মাসে 2বার বাচ্চা দেয় না। তো যার কারণে এই ছাগলগুলো আমাদের ছাঁটাই করতে হবে। আর এই যে ছাগলগুলো দেখতেছেন, এগুলো হালকা ক্রস আছে। আমি দুঃখিত, এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছি যে আমার এই ছাগলগুলো 100% অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো এটা আসলে সত্য না, জানার আসলে শেষ নাই। আমি কি জন্য বললাম আমাদের এই মা ছাগলগুলো একদম 100% অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল না, এটার পিছনে মূল কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ছাগলটা দেখেন, এটা এর যে শিংগুলো, এই শিংগুলো কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের, কিন্তু এর যে কান 2টা দেখেন, এই যে এই কান 2টা কিন্তু লম্বা লম্বা। আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের কান যেটা, এটা কোনোভাবে আপনার এরকম নিচের দিকে যাবে না। যে ছাগলগুলো দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল দেখতে মনে হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল, কিন্তু কানগুলো এইভাবে নিচের দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই এটা ক্রস আছে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের কান সবসময় এই যে এরকম সোজা হয়ে থাকবে, আর এই কানটা কিন্তু আরো ছোট থাকে, এটা আর একটু ছোট থাকে। তো এরকম আমি দীর্ঘদিন যাবত যেহেতু এই ছাগলগুলো দেখতেছি, আমি বুঝতে পারছি যে এই ছাগলগুলো একদম 100% ব্ল্যাক বেঙ্গল ছাগল না। তো এই কারণে হয়তো আমাদের এই ছাগলগুলো প্রোডাকশনটা ওইভাবে আমরা পাচ্ছি না, 14 মাসে 2বার বাচ্চা পাচ্ছি না। তো যদি ভবিষ্যতে ছাগলের খামার আর কি বাণিজ্যিক ভাবে করার প্রক্রিয়াটা শুরু হয়, সেটা ইনশাল্লাহ অবশ্যই 100% ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই শুরু হবে। আমরা এর পরবর্তী টাইমে কোনোভাবেই ক্রস ব্রিড দিয়ে ছাগলের খামার করব না। একমাত্র আমাদের যা 100% ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে, এই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আমরা ছাগলের খামার করব। কিন্তু যেগুলো এই যে সামান্য ক্রস, অল্প অল্প ক্রস আছে, মানে এই যে আমাদের এই যে মা ছাগলটা আপনাদেরকে দেখালাম, এর মাথার শিংগুলো আছে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের। ব্ল্যাক বেঙ্গল ছাগলের কয়েক ধরনের শিং হয়, এর মধ্যে ওইটা একটা।
তো আরেকটা যেটা, সেটা হলো এর কানটা যে দেখাইলাম আপনাদেরকে, এই কানটা কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের না। তারপরে পাগুলোর কাঠামো কিছুটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের, কিন্তু তারপরে একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের না। তারপরে এই যে এই বুড়ানিটি ওই দিক দেখাও, এই যে এখন যে এই বুড়ানিটা দেখতেছেন আপনারা মা ছাগলটা, এটাও আমি ভাবছিলাম যে এটা 100% ব্ল্যাক বেঙ্গল। তার কারণ এর যে পিছনের পাগুলো, সামনের পাগুলো, এগুলো কিন্তু আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতোই প্রায়, কিন্তু এরও কিন্তু কানগুলো নিচের দিকে ভেঙে আছে। যে ছাগলগুলোর কান নিচের দিকে ভেঙে যাবে, এই ছাগলগুলো কোনোভাবেই আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল না। আর এটা যদি আপনাদেরকে কেউ বলে তাহলে হয়তো সে জানে না, অথবা সে আপনাদের সাথে ধোঁকাবাজি করতেছে। তো আমি আবারও বলছি, এর আগে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ছাগলগুলো হলো 100% ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা বলার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো ইনশাল্লাহ ছাগলের যদি প্রজেক্ট করি এর পরবর্তী টাইমে, সেটা অবশ্যই আমরা ব্ল্যাক বেঙ্গল মা ছাগল দিয়ে শুরু করব। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।